ধানের ভিতরে কষ্ট করে তার কাছে না ভিতরে যাবে না মুখে জীবন আছে উঠে দিয়ে চলে যায় কাম কে ভিতরে যাবে টাকা তো ভাড়া দিয়েছি টাকা বুঝি পাইছে না একথা করছি চালাই দেবো দিদা কি অবস্থা এই তো বন্যাতে জানেন না দানা বন্যা নাই দিদা একবার মানে বন্যার কারণে এলাকাতে মানে চলাফেরা করতে কষ্ট হয়েছে দন্দা বন্ধ হয়েছে নাই দান্দা নাই আসলে বলেছি এলাকায় মানে কোনো নাই বন্যা অবস্থা খারাপ এখন কি করে বাবু চলে আমাকে দন্দা বন্ধ কেমন হইব কিছু একটা করা লাগবে তবে আর কদিন চলবে ও তো আমরা যে চলে তো মানে আমাকে চলাফেরা সবকিছু অবস্থা খারাপ হয়ে যায় আমি কি করার অবস্থা না কিছু কর না একটা করে দিন অবস্থা হইবে দাগ রাখ হোয়াইট কালার অবস্থা হইব তো বউ বাচ্চা আছে এখন এভাবে চললে কেমন আমরা তো বুঝতেছি না কি করা যায় হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আমি ঢাকা থেকে বলছি বিল্ডিংস কোম্পানির চেয়ারম্যান কে ভাই আপনার তো আমি চিনলাম না ভাই হ্যাঁ শুনলাম আপনাদের নোয়াখালীতে অনেক বন্যা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ আমি আপনার নাম্বারটা আমার ছোট ভাই একটা থেকে লইছি আর কি অনেক অনেক কষ্ট করে লইছিলাম আর কি এখন বল আমি কি করতে পারি আপনাদের এলাকার তো আমাদের কোনো পরিচিত নাই এখন আপনার থেকে একটু খোঁজ খবর নেবো আর কিভাবে এদেরকে সাহায্য করা যায় আর কি যদি একটা জিনিস দিবেন আমাদের এলাকাতে অসুবিধা নেই আমরা এভাবে একটা অ্যারেস্ট করার ব্যবস্থা করি যেহেতু আমরা সম্মান থাকে বা আমরা ঠিক মতো অ্যারেস্ট করতে পারি আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমি আমরা 10 মিনিট পরে ফোন দিচ্ছি আচ্ছা ওকে কিরে ধান্দা তো চলিয়েছে একটা আচ্ছা শোনো এখন যেহেতু একটা ধান্দা আছে ধান্দা বলতে গিয়া ঢাকা থেকে বিল্ডার্স কোম্পানি ফোন দিছে তাই না নাম্বারটা করতে সঙ্গে করছে কারণ ওরা আমাদের নোয়াখালীতে ওরা একটা টান দিতে চায় যেহেতু নোয়াখালী সব কিছু ডুবে গেছে এই উপলক্ষে ওনারা টান দিতে চান নোয়াখালীতে ওনাদের কেউ পরিচিত না আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে আমার নাম্বারটা নিচ্ছে তো যেহেতু টান দিব কেন তো টান দিতে হতো না আমার কিছু ধান্দা আমাদের দরকার আছে পাবলিকরা তো সারা জীবনে খাওয়াইছি আমরা নোয়াখালীতে হতো না এখন বিষয় হচ্ছে যে মিনে বলছে যে কেমনে কেমনে কি দিলে কি হয় এই ধরনের একটা হিসাব ওনাকে দেওয়ার জন্য উনি একটু আমার ফোন দিয়েছিল না এখন কেমনে কি করলে ভালো হয় তো একটু তোমরা যুক্তি করো তো কি করলে ভালো হয় বলো কিভাবে করলে আমাদের প্রফিটটা বেশি দেখবে আবার উনি আবার ফোন দিতেছে উনি তো বারবার ফোন দিতে আছে এখন আমার মনে হয় কি জানেন কোন বলে আপনি কিছু কি আগে ওনাকে জিজ্ঞেস করে কোনো কি টাকা দিতে চায় নাকি কোনো মানে কোনো খাওয়া দাওয়া কিছু দিতে চায় ওনার সাথে এটা আলাপ করি কেন আলাপ করে যদি হয় যেটাই করি না কোনো আঙ্গ দান্দারি লাগে ঠিক আছে তার কারণে যাতে আঙ্গ যেটা থাকে এটা কারণ সারা জীবন তো মানুষের দিয়েছি নিজের লাইতে কিছু রাখলাম না হ্যালো আসসালামু আলাইকুম ভাই এখন আসলেই বলতে আমরা ওই আমাদের এলাকা তো মানে আমাদের এলাকার অবস্থা খুব ভয়াবহ আরে ভাই মানে কিছু বিষয় আছে যে যে মানুষ আছে দয়া করেন যে কেমন আমার মতো একটা ফেরেস্তাতে ফোন দিয়েছেন আমার মাধ্যমে মানুষের উপকার করার জন্য এটা ভাই খুব একটা ভালো একটা মহৎ বিষয় যাক যাই করছেন এখন কি করতে বা কি করলে ভালো হয় আমরা মনোবৃত্তি কোনো আছে না যে কি করতেন স্যার আমাদের জন্য আমাদের দেশবাসীর জন্য আচ্ছা 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 ঠিক আছে তাহলে এক কাজ করেন কি আজকের মধ্যে আমরা রওনা দিবেন নাকি তাহলে আমরা মোটামুটি আজকের দিনটা ভালো আছে মানে আকাশের অবস্থা ভালো আছে মোটামুটি তাহলে ফাটাচ্ছেন না আচ্ছা ঠিক আছে তাহলে আর কি আমি আমার নাম্বারটা দিয়েন আবার আমার নাম ঠিকানা আমি আপনার মোবাইলে টেক্সট করে দিচ্ছি ঠিক আছে তাহলে আপনি ফাটাচ্ছেন লোক তাহলে আমরা আমাদের মতো করি সাপ্লাই দেবো যত কথা কথা যাতে আমাদের টাকা আমারটা আমাদের থাকে ওকে ওকে আমার লাই কিছু দাম টাম রাখিয়ে আমার দেয় নেই ভাই তুই আগে দাম তো বাগ বইতেছে আপনি আচ্ছা ঠিক আছে ভাই ভাই ভালো আছেন আপনি কি বিল্ডার্স কোম্পানি থেকে আসছেন হ্যাঁ বিল্ডার কাছে আমি জানি আমি আমার কাছে আসছেন ঠিক আছে হ্যাঁ আমি চলে আসেন সব অনেকটা অবস্থা তো খারাপ দেখেন স্যারে আমাকে টাকা নিয়ে ফাটাই দিচ্ছে আপনাদের কাছে যে নোয়াখালীতে যাই এগুলা টাকাগুলো এনে দিয়ে আসতে আমি নিয়ে আসছি আমি অনেক ব্যস্ততার মাঝে টাকাগুলো নিয়ে আসছি আপনাদের মাঝে তো আপনারা এটারে যেভাবে করে ওইভাবে করবেন কাউকে টান দিবেন যাদের টান দেওয়া দরকার ওদেরকে টান দিবেন আর যাদেরকে টাকা দেওয়া দরকার ওদেরকে টাকা দিয়ে দিবেন আর আপনাদের নোয়াখালী অবস্থা দেখে তো আমি দেখতেছি ভয়াবহ অবস্থা এবং আমি তো সময় দিতে পারতেছি না তাই আপনাদের কাছে দিয়ে যাচ্ছি বিশেষ করে আপনারা এগুলা সবাইকে পৌঁছে দিবেন অবশ্যই আমরা চাবো যে এমন একটা ভাব পাস করে দেওয়ার জন্য মানুষের উপকৃত হয়
আমরা তো এখানে আসছি, আমরা ভিতরে যারা দেখতেন কি অবস্থা, মানুষ খুব কষ্ট হ্যাঁ ভিতরে তো দেখতেছি রাস্তার উপরে এক অবস্থা হয়ে রয়েছে। খুব কষ্ট আছে মানুষ, মানে কি অবস্থা খুব খারাপ। হ্যাঁ স্যার এখানে কিছু অ্যামাউন্ট দিয়ে দিছে, তো এটা আপনারা সবাইকে দিয়ে দিবেন যেভাবে আচ্ছা, অবশ্যই সুবিধা অবশ্যই হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, যেহেতু আমরা যেহেতু পাবলিক যেহেতু সবাই পায়, যারা খুব কষ্ট তাদের সবাইকে দেবো অবশ্যই অবশ্যই। স্যার এটা আমি স্যারকে বলতেছি, বা আপনারা দেখবেন অন্তত যে আমরা দিচ্ছি, এটা শুনবেন, ঠিক আছে? হ্যাঁ তাহলে আসলে ধরে রাখো তো, স্যার একটু বিদে করে স্যার চলে যাবো। স্যার অনেক কষ্ট হয়েছে, আপনারা এত দূর থেকে আসছেন আমাদের কাছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, স্যার, ঠিক আছে, আমি অবশ্যই- ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাও, কি করলে ভালো হয়, আর সবার কাছে তো একটু আনবো। আপনি তো যারা যেমন খাওয়াইছি, হ্যাঁ, মোটামুটি চলবে, ঠিক আছে? শোনো, টাকা যাওয়া দিয়ে দিচ্ছে, টাকা তো খারাপ দেয় না। আমরা ই করো, আমরা এলাকা ভিত্তিক চাই কিছু লিস্ট এটা তো কিছু লিস্ট করো না, যেখানে 1000 করছি এখানে আমরা 100 করে চালাই দেবো, আর বাকিটা আমরা রাখে দেবো, ঠিক আছে? এই জন্য চলতে বুঝলো না? এটাই। চলো তাহলে, চলো চাই। বাদ দে, মাইসে হাম করতে বলে বলে দেবো। কি বাইরে এত 800 টাকা দিতে ধানের ভিত্তে কষ্ট করে তার কাছে না, এত ভিতরে যায় না। না কোনো দরকার নেই। কি এদিকে এদিকে আরো বেশি নাকি? তারা দরকার আছে তো কষ্ট করে, আমরা মুখ দিয়ে গুণ আছে গুঁড়ে দিয়ে চলে যাই, কাম কি ভিতরে যাবে, এত কষ্ট করে দরকার আছে? হ্যাঁ, আমরা মুখোমুখি দ্বিগুণ আছে রাস্তা আচ্ছা আমরা এই ঘরে 500 টাকা দিয়ে চলে যাই, আর সামনে কয়েক ঘরে দেবো, এরপর আমরা চলে যাবো। 500 টাকা তো দিয়ে দাও, 500 টাকা দেন, ও দিয়ে আসো। না হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে দিতে দিতে অবস্থাটা খারাপ হয়েছে, আঙ্গুলে দেখতো না যা হয়েছে, আর 2-1 কর দিয়ে এরপরে বাকিটা আঙ্গুল বাদ দে, ঠিক আছে? হ্যাঁ, 2-1 ঠিক আছে। ছবি উঠে দেখবি, এগুলা হেরে কোম্পানিতে দিয়ে দেবো যে আমরা হারাইছি, ঠিক আছে? রাস্তা লগে দিই, যেগুলা একটা রাস্তা লগে আছে চাইতে কিছু দিই আমরা, আর কি আছে? চলো চলো চলো, এই তুই আমরা হ্যালো। হ্যাঁ ভাইয়া, টাকা তো ভাড়া দিছি, টাকা বুঝি পাইছি, ম্যানেজার থেকে টাকা দিছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা আমি ভাড়া দিছি, বুঝি নিয়েন আর কি।